রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ কখনো কি ডমিনেট করে অভিনেতা রুদ্রনীল ঘোষকে? একদমই না। বরং আমি এটা বলতে পারবো যে রাজনীতি আমাকে অনেক কিছু শিখিয়েছে, অ্যান্ড থিয়েটার। আমি ছোটবেলায় থিয়েটার এবং রাজনীতি একসঙ্গেই করতাম। আহ, দেখো, রাজনৈতিক ক্ষেত্রে না, আহ, তোমার যদি মনে হয়, এটা তো রাজনীতির একটা দায়িত্ব। দায়িত্বের সঙ্গে যখন অহংকার মিশে যায়, তখন সেটাকে ক্ষমতা বলে, আর তখনই ক্ষতি শুরু হয়। এবার তাই রাজনীতির কাজ করছিস, তুই রাজনীতি করিস, যখনই এটা বলার সঙ্গে সঙ্গে যে এইভাবে বলছে, তার চোখের সামনে কয়েকটা খারাপ রাজনীতির লোকের কিছু খারাপ কাজ করার উদাহরণ চলে আসে, এবং সেও মনে করে ও এটা করছে, এটা তার বিফলতা যে ভাবছেন, তাই তো। তো আমি খবরে পড়েছিলাম যে কোন এক মা তার বাচ্চাকে গলা টিপে মেরে ফেলেছে, বা কেউ দেখবে অনেক সময় বাচ্চাকে ফেলে দিয়ে আসে। এই সবকটাই কি বাচ্চা কোথাও ড্রেনের ধারে ফেলে দিয়ে গেছে, একই ঘটনা না, তার আলাদা আলাদা কারণ আছে, আলাদা আলাদা বিপদ রয়েছে? সেই ঘটনাগুলোর পেছনের গল্প যদি আমরা জানি, এর মধ্যে আমরা কোনো কোনো মাকে দোষ দিতে পারবো তিনি স্বার্থপর, তিনি খারাপ। আবার অনেক মা যে কাজটা করেছেন, আমি বলবো হয়তো যে আমি থাকলেও হয়তো এটা করতাম, করে ফেলতাম এই খারাপ বা অপরাধের কাজটা। তাই কোনো একটা কিছুকে দেখে আমি 10টার সঙ্গে মিলিয়ে ফেলবো, এটা যদি আমরা ভাবি, ভুল। এখন সমস্ত টিচাররা রাস্তা দিয়ে হেঁটে গেলেই লোকে সন্দেহ করে, পয়সা দিয়ে যাবি নাকি। এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের সব থেকে সম্মানের জীবিকা বা প্রফেশন হচ্ছে শিক্ষকতা। শিক্ষক, আমার বাবা মা টিচার ছিলেন, সামান্য মাইনে ছিল, এখন মাইনে অনেক বেশি। সেখানে তো বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য লোকজন অতটা আগ্রহী হতেন না, যতটা ওই মাস্টারকে দেখে, যার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে চান না, তাকে দেখে সম্মান করতে মানুষ আগ্রহী ছিলেন। কিন্তু তাহলে সম্মানটা ছিল। তাই একই জিনিস একই রকম দেখতে লাগছে বলে সবকটার পেছনে একই ঘটনা রয়েছে, এটা যারা ভাবেন তিনি তার মস্তিষ্ককে সম্মান করছেন না, এটা বলতে পারি। সবকটা আলাদা। টলিউড ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধুর সংখ্যা কেমন? যথেষ্ট রকম রয়েছে, যথেষ্টই রয়েছে। আমার শুধু অভিনেতা অভিনেত্রী নয়, টেকনিশিয়ান যারা রয়েছেন, যারা কেউ ট্রলি ঠেলছেন, ক্যামেরা ধরে আছেন, লাইট ধরে আছেন, আহ, যতটা আমার অভিনেতা বা পরিচালক, লেখক, তাদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, ঠিক তত সংখ্যাই আমার টেকনিশিয়ান যারা রয়েছেন। আহ, আমাদের বিখ্যাত যারা বানান কিন্তু নিজেরা বিখ্যাত হন না, সেই দাদা ভাইদের সংখ্যা অনেক বেশি। কারণ যখন একটা সিগারেট কিনে খাওয়ার ক্ষমতা ছিল না, আহ, তখন এরাই স্টুডিওর কোণে ডেকে নিয়ে একটা বিড়ি দিয়ে বলতো, খাবি? আমার কাজ তাদের ভালো লাগতো বলে। হয় কেউ আমারই বয়সী, কেউ আমার থেকে বড়, জানে যে একদিন তখন সিগারেট কিনে 2টো বা 3টে কিনতাম, পকেটে যত্ন করে রেখে দিতাম, অন্য কেউ খেতে খেতে যদি একটু দেয়, সেটা দিয়েই চলে যেত। তো তাই যত আমার অভিনেতা অভিনেত্রী বা লেখক পরিচালক বন্ধুর সংখ্যা ততটাই টেকনিশিয়ানদের মধ্যেই বন্ধুর সংখ্যা।